তাহলে আমরা যদি এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে চাই, আমরা বললাম আমি 2 ঘন্টা ধরে শিখছি না, I haven't been learning for 2 hours. আমি 2 ঘন্টা ধরে শিখছিলাম না, I hadn't been learning for 2 hours. আমরা সকাল থেকে হাঁটছি না, we haven't been walking since morning. আমরা সকাল থেকে হাঁটছিলাম না, we hadn't been walking since morning. তুমি বা তোমরা 3 ঘন্টা ধরে দৌড়াচ্ছ না, you haven't been running for 3 hours. তুমি বা তোমরা 3 ঘন্টা ধরে দৌড়াচ্ছিলে না, you hadn't been running for 3 hours. সে বা তিনি এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছে না বা ভুগছেন না, he or she hasn't been suffering from fever for a week. সে বা তিনি এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন না বা ভুগছিল না, he or she hadn't been suffering from fever for a week. তারা 5 ঘন্টা ধরে খেলছেন না, they haven't been playing for 5 hours. তারা 5 ঘন্টা ধরে খেলছিলেন না, they hadn't been playing for 5 hours. আমরা নেগেটিভ মানে হচ্ছে of course we will use not after the auxiliary verb. মেইন হচ্ছে have has এরপরে নাম বসাবো been এর আগে, have has এর পরে been এর আগে। এটা যদি আমরা ইন্টারোগেটিভ করি আমরা বলবো আমি কি 2 ঘন্টা ধরে শিখছি, have I been learning for 2 hours? আমি কি 2 ঘন্টা ধরে শিখছিলাম না, had I been শিখছিলাম, had I been learning for 2 hours? আমরা কি সকাল থেকে হাঁটছি, have we been walking since morning? আমরা কি সকাল থেকে হাঁটছিলাম, had we been walking since morning? তুমি বা তোমরা কি 3 ঘন্টা ধরে দৌড়াচ্ছ, have you been running for 3 hours? তুমি বা তোমরা কি 3 ঘন্টা ধরে দৌড়াচ্ছিলে, had you been running for 3 hours? সে বা তিনি কি এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন, has he or she been suffering from fever for a week? সে বা তিনি কি এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন বা ভুগছিল, has he or she been suffering from fever for a week? তারা কি 5 ঘন্টা ধরে খেলছেন, have they been playing for 5 hours? তারা কি 5 ঘন্টা ধরে খেলছিলেন, had they been playing for 5 hours? এটা যদি আমরা নেগেটিভ ইন্টারপ্রেট করতে চাই কি লিখবো বাংলা, আমি কি 2 ঘন্টা ধরে শিখছি না, haven't I been learning for 2 hours? আমি কি 2 ঘন্টা ধরে শিখছিলাম না, hadn't I been learning for 2 hours? এগুলো আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা অবশ্যই নটটা বসাবো, তাহলে হয়ে যাবে। আমরা যদি এখানে WH ইউজ করতে চাই, আমি কোথায় 2 ঘন্টা ধরে শিখছি, where have I been learning for 2 hours? আমি কোথায় 2 ঘন্টা ধরে শিখছিলাম, where had I been learning for 2 hours? তুমি কেন সকাল থেকে হাঁটছো, why have you been running for? তুমি কেন, আমরা কেন সকাল থেকে হাঁটছি, why have we been walking since morning? আমরা কেন সকাল থেকে হাঁটছিলাম, why have we been walking since morning? আমি WH ইউজ করব, you have to bring the WH before the subject and of course we have to bring the auxiliary verb before the subject. আমরা WH এর পরে auxiliary verb ইউজ করব। আমরা অবশ্যই প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ we think that of course we won't have problems to decorate sentences. আমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আমাদের প্রবলেমস সলভ হয়ে যাবে। ওকে ডিয়ার লার্নার্স, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট নিয়ে আলোচনা করলাম। আমরা আমি অপেক্ষা করছি আমি অপেক্ষা করছি, আমি সকাল থেকে অপেক্ষা করছি, I have been waiting since morning. আমি সকাল থেকে অপেক্ষা করছিলাম, I had been waiting since morning. ওকে ডিয়ার লার্নার্স, আমরা টেন্স আলোচনা করলাম, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আলোচনা করলাম। লেসন 4 এর ইনশাআল্লাহ আমি আগামী ক্লাসে অন্য কিছু নিয়ে আলোচনা করব, অন্য টেস্টে আলোচনা করব। ওকে, দ্যাটস অল ফর টুডে। মে আল্লাহ কিপ অল আস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।